হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম সেশন 2024-25 ইভেন, এই নোটিফিকেশানটি আজকেই পাবলিশ হয়েছে 27 জানুয়ারি 2025-এ। Online applications are invited from UGC or UGC CSIR NET qualified candidates for admission to the PhD program of Presidency University in various departments, school or institute for the session 2024-25 ইভেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি বা ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন, জেআরএফ পেয়েছেন বা আদার ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্ট, স্কুল বা ইনস্টিটিউট থেকে, এবং আপনাদেরকে কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে হবে। Only completed online applications will be considered. Applicants are required to pay ₹500 as application fee after submission of online form উইদিন স্টিপুলেটেড ডেট। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন স্টিপুলেটেড ডেটের আগে, অর্থাৎ লাস্ট ডেটের আগে। নো অ্যাপ্লিকেশান উইল বি কনসিডার্ড উইদাউট পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, এখানে এই বিষয়গুলো বলা হয়েছে। নেক্সট দেখুন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ইউজিসি বা ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাইড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, এই সার্টিফিকেটটা কিন্তু দেখবে। নেক্সট, অ্যাপ্লিকেশান প্রসিডিওর অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর এবং ইম্পর্ট্যান্ট ডেটসের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে এবং ওই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন এসবিআই কালেক্টের মাধ্যমে। এবং আপনাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে যে আপনারা রিসিপ্ট কপিটা পেয়ে যাবেন, ওই রিসিপ্ট কপি তার সঙ্গে কিন্তু আপনাদের অল মার্কশিটস বা গ্রেড কার্ডস বা সার্টিফিকেটস বা একটা সিনোপসিস কিন্তু সাবমিট করতে হবে, সঙ্গে যে পেমেন্টের রিসিপ্টটাও সাবমিট করতে হবে। এবং এখানে একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, টু দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলস প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এখানে যে এই অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে বা ড্রপ করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এবং তার সঙ্গে অল ডকুমেন্টস। এই বিষয়টা কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসিডিওরে ডিটেলসভাবে বলা হয়েছে। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটসও বলে দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি, 28 জানুয়ারি 2025 থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে যে অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2025-এ। লাস্ট ডেট ফর রিসিভিং হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ এখানে যে হার্ড কপি, এই হার্ড কপি সাবমিট করার লাস্ট ডেট 12 ফেব্রুয়ারি 2025-এ। এই ডেটগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, বাকি ডেটগুলো এখনও জানানো হয়নি। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিটেলসভাবে বলা হবে। নেক্সট দেখুন, এখানে কিছু সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, ওই সিট ভ্যাকেন্সিটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে কিছু ডিটেলস দেখে নিচ্ছি। ফার্স্ট দেখুন, এখানে ডিপার্টমেন্ট, স্কুল বা ইনস্টিটিউটের নাম দেওয়া আছে এবং পাশে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। ফার্স্ট বেঙ্গলি, আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। যেমন বেঙ্গলি থেকে এখানে ইউআর ক্যান্ডিডেটসদের জন্য 6 সিট আছে, এসসি থেকে 2 সিট আছে, এসটি থেকে কিন্তু কোনো সিট নেই, ইডাব্লিউএস থেকেও সিট নেই। টোটাল এখানে কিন্তু 8 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। আমি টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। নেক্সট দেখুন, পলিটিক্যাল সায়েন্স
সায়েন্স থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, টোটাল 7 সিট আছে। কেমিস্ট্রি থেকে 49 সিট আছে, জিওলজি থেকে 18, ফিজিক্স থেকে 40, লাইফ সায়েন্স 14, জিওগ্রাফি 2, ম্যাথমেটিক্স 22, স্ট্যাটিস্টিক্স 6। নেক্সট ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এখান থেকে 10 সিট আছে, অ্যাস্ট্রোফিজিক্স থেকে 6, হিন্দি থেকে 2। টোটাল এখানে 12 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে সিট ভ্যাকেন্সিগুলো ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে সিট ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন। নেক্সট দেখুন অ্যাভেলেবল রিসার্চ এরিয়াজ, অর্থাৎ এখানে কিন্তু কিছু রিসার্চ এরিয়াও অ্যাভেলেবল আছে এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলোও বলে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখুন বেঙ্গলি থেকে পাশে অ্যাভেলেবল রিসার্চ এরিয়া আছে, আপনারা এখান থেকে আপনাদের সাবজেক্ট অনুযায়ী রিসার্চ এরিয়াটা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন হিন্দি থেকে কিন্তু ওপেন আছে, অর্থাৎ আপনারা যেখান থেকে রিসার্চ করতে চান করতে পারেন এই হিন্দি সাবজেক্টে। নেক্সট দেখুন কেমিস্ট্রি থেকে এখানে রিসার্চ এরিয়াটা বলে দেওয়া হয়েছে, জিওলজি থেকে এখানে ওপেন আছে, স্ট্যাটিস্টিক্স থেকেও ওপেন আছে, ফিজিক্স থেকে বলে দেওয়া হয়েছে, লাইফ সায়েন্স থেকে বলে দেওয়া হয়েছে, জিওগ্রাফি থেকে বলে দেওয়া হয়েছে, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স। নেক্সট দেখুন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স, প্রত্যেকটা সাবজেক্টের পাশে রিসার্চ এরিয়াটা ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন রিজার্ভেশন, এখানে কিছু রিজার্ভেশনের সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এখানে যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, সিলেকশন প্রসিডিওর, আপনারা এখানে কিভাবে সিলেক্টেড হবেন ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে 500 ওয়ার্ডসের মধ্যে, এটা কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে। তারপর কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে কিন্তু একটা শর্ট লিস্ট পাবলিশ হবে, ওই শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউতে ডাকা হবে এবং আপনাদের ইন্টারভিউ হয়ে গেলে ইন্টারভিউর পরেও একটা শর্ট লিস্ট পাবলিশ হবে এবং ওই অনুযায়ী এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এই বিষয়ে কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া হয়েছে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখান থেকে আমরা নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে presiuniv.ac.in, এই লিঙ্কটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ বলে একটা অপশন দেওয়া আছে এবং প্রথমেই যে নোটিফিকেশানটি দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান 2024-25 ইভেন নিউ বলে দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা ইন্টারেস্টেড থাকলে নোটিফিকেশানটি আর একবার খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। এখানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি চেষ্টা করব এখান থেকে ফর্ম ফিল আপের ভিডিওটা আপলোড করার, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।